না, সত্যি সত্যি ক্রিকেটের মাঠ হোক, রাজনৈতিক সমীকরণ হোক, বা দুই দেশের ন্যূনতম সম্পর্ক হোক, কোনো কিছুর মধ্যেই বাংলাদেশ আসলে নেই। এই দেশটার রন্ধ্রে রন্ধ্রে বিদ্বেষ ঢুকে গেছে, বেইমানি ঢুকে গেছে, এবং যেন তেন প্রকারেণ একটুখানি সুযোগ পেলেও ভারতের ক্ষতি, এটা সাইকোলজিতে ঢুকে গেছে কি ভারতের ক্ষতি করতে হবে। আমাদের যতটুকু ক্ষমতা, যতটুকু আমাদের পরিধি, ততটুকুর মধ্যে থেকে আমরা ভারতের ক্ষতি করব। সেটাই তার আরেকটা এক্সাম্পল সেট করলো আজ এই থার্ড আম্পায়ার। কিন্তু আসলে বাংলাদেশের মুখোশ খুলে গেল, এবং ভবিষ্যতের জন্য ভারতের কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ বোল্ড আউটই হয়ে রইল। কারণ এইটুকু জ্ঞান নিয়ে, এইটুকু সৌজন্য নিয়ে, এত বেইমানি নিয়ে প্রতিবেশী হিসেবে সাহায্য পাওয়া বেশি দিন থাকতে পারে না, বেশি দিন টিকতে পারে না। ভারত এরপর নিঃসন্দেহে যখন রাশ টানবে, তখন বাংলাদেশ কি করবে সেদিকে নিঃসন্দেহে নজর থাকবে আমাদের। আপাতত একটা কথাই বলতে হয়, এই বাংলাদেশ বিদ্বেষের বাংলাদেশ হয়ে রইল, আর এই বাংলাদেশ বোল্ড আউট হয়ে রইল। 2024টা এভাবেই শেষ করলো বাংলাদেশ, কিন্তু আসলে এই বিদ্বেষ 2024-এ ছিল না, ছিল অনেক আগে থেকে। এই বিদ্বেষ রাতারাতি হয় না, দীর্ঘদিন ধরে একটু একটু করে বিদ্বেষকে জল হাওয়া দিয়ে বড় করতে 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 তবে আজকে এই জিনিস তৈরি হয়। এতদিন পর্যন্ত হাসিনা ছিল বলে হয়তো সামনে আসেনি, হচ্ছিল কোথাও বিদ্বেষের চাষ। এখন হাসিনা না থাকাতে সেটা খুলে আম হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, পরমাণু অস্ত্র অন্য দেশের থেকে ভিক্ষে করে আনা হোক, বা ভারত থেকে চাল, গম, চিনি, ডিম এগুলো ভিক্ষে করে নিয়ে যাওয়া হোক, বা কখনো খেলার মাঠেতে ভারতীয় ব্যাটসম্যান পেলে নিজেদের সমস্ত রাগ বিদ্বেষকে জাহির করা হোক, আলটিমেটলি একটাই কথা বলবো, এই বাংলাদেশ দেশ বিদ্বেষের বাংলাদেশ হয়ে থাকবে, আর এই বাংলাদেশ অলরেডি বোল্ড আউট হয়ে রয়েছে। ভারতে বসে বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে মানুষকে বিভ্রান্ত করতে হবে। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছে। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। আমরা প্রয়োজনের সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।